স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সালেজুর চৌধুরী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভেনেজুয়েলার সাথে চলমান উত্তেজনার মাঝেই মাদক চোরাচালানের অভিযোগে প্রশান্ত মহাসাগরের একটি নৌকায় ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিহত হয়েছেন ৩ জন। এরই মধ্যে দেশটির একটি কার্টেলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিজেদের উপকূলের কাছে মার্কিন সামরিক মহড়াকে উস্কানিমূলক বলছে কারাকাস। শনিবার পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় একটি মাদকবাহী নৌকায় আবারও হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন সাউদার্ন কমান্ডের চালানো ২১তম এই হামলায় প্রাণ হারায় আরও বেশ কয়েকজন। পেন্টাগনের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। এর মধ্যেই ভেনেজুয়েলার কার্টেল দে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই মাদক চক্রের নেতৃত্বে রয়েছেন খোদ প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার সহযোগীরা। এমন উত্তেজনার মধ্যেই রোববার মাদুরোর সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলা কথা বলতে চায়, আমি কথা বলতে রাজি। আমি যে কারোর সাথেই কথা বলি, দেখা যাক কি হয়। তবে নিজেদের উপকূলের কাছে যুক্তরাষ্ট্র ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর যৌথ নৌমহড়াকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছেন মাদুরো। তার দাবি, এই মহড়া ভেনেজুয়েলার জন্য হুমকি এবং তার সরকারকে দুর্বল করার একটি চক্রান্ত। নিবির আমিন, নিউজ 24। দীর্ঘ 7 বছর পর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। আলোচ্য সূচিতে থাকবে প্রতিরক্ষা সহযোগিতা, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, পারমাণবিক কর্মসূচি ও এআই তথ্য প্রযুক্তি ইস্যু। এর মধ্যে নতুন করে উঠে এসেছে ইসরায়েলে সৌদি সম্পর্ক স্বাভাবিকরণ শর্ত, যা বৈঠককে কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করছে। 18 নভেম্বর ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বহু প্রতীক্ষিত এই বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলে উত্তেজনা রয়েছে। গাজায় যুদ্ধবিরতির পর এটি দুই নেতার প্রথম পূর্ণাঙ্গ কূটনৈতিক আলোচনা। 2018 সালে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের বিতর্ক পেরিয়ে ট্রাম্প বিন সালমানের এই বৈঠককে ওয়াশিংটনে সৌদি যুবরাজের কার্যকর কূটনৈতিক প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে প্রথম বিদেশ সফরে গিয়েছিলেন রিয়াদে। সে সময় ঘোষণা করা হয়েছিল $600 বিলিয়ন সৌদি বিনিয়োগ পরিকল্পনা। বর্তমান বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং পারমাণবিক প্রযুক্তি। মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রেক্ষাপটে দুই পক্ষই এসব খাতে অগ্রগতি চায়। এবারের বৈঠকে নতুন করে গুরুত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধ বিমান প্রদান প্রশ্নটি। পাশাপাশি আলোচনায় উঠে এসেছে ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিকরণের শর্তাবলী। বিশ্লেষকদের মতে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে এই পর্যায়ে সৌদি আরব কোনো প্রতিশ্রুতি দেবে না। বিশেষজ্ঞরা বলছেন, এই বৈঠকের প্রধান লক্ষ্য যুক্তরাষ্ট্র সৌদি নিরাপত্তা চুক্তিকে চূড়ান্ত করা। বিশেষ করে গত 3 বছর ধরে চলমান প্রতিরক্ষা চুক্তির কাঠামোটি স্থায়ী রূপ দিতে চাইছে উভয় দেশ। নিউজ 24। যৌন নিপীড়ন ও নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত জেফ্রি অ্যাপস্টেইনের নথিগুলো প্রকাশের পক্ষে ভোট দিতে মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এই আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। বলেন, প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির সদস্যদের অ্যাপস্টেইনের নথি প্রকাশের পক্ষে ভোট দেওয়া উচিত। এর মধ্য দিয়ে আগের অবস্থান থেকে সরে এসে সম্পূর্ণ বিপরীতধর্মী অবস্থান নিলেন তিনি। কয়েকদিন ধরে ট্রাম্প প্রয়াত অ্যাপস্টেইনের নথি প্রকাশ সংক্রান্ত প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান জানিয়ে আসছিলেন। এখন সেখান থেকে তিনি সরে এসেছেন। এতেই সমালোচনার ঝড় উঠেছে। বলা হচ্ছে, মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট এবং কিছু রিপাবলিকান সদস্যদের সমর্থনে নথি প্রকাশের বিলটি নিশ্চিত পাশ হবে জেনেই নিজের অবস্থান বদল করেছেন ট্রাম্প। আন্তর্জাতিক মিডিয়াতেও উঠে এসেছে জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার মৃত্যু
মৃত্যু দণ্ডাদেশের খবর। বিক্ষোভ দমনে নৃশংসতার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড, এই শিরোনাম করেছে বিবিসি। আল জাজিরার শিরোনাম, মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই শিরোনাম রয়টার্সেরও। ভারতীয় সব সংবাদ মাধ্যমেরও শীর্ষ খবর এটি। ভারতে নির্বাসিত শেখ হাসিনার অনুপস্থিতিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। বহুল আলোচিত এই রায় বিদেশি মিডিয়াতেও পায় বিশেষ কাভারেজ। বিবিসি রায়ের আগে থেকে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। রায়ের পর বিক্ষোভ দমনের নৃশংসতার দায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড, এই শিরোনাম করেছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মামলার রায় বিশেষ গুরুত্ব পায় আল জাজিরাতেও। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির শিরোনাম, মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রয়টার্সের শিরোনাম, ছাত্র নির্যাতন মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোষী সাব্যস্ত। ভারতীয় প্রায় সব গণমাধ্যমে শীর্ষ আলোচিত বিষয় শেখ হাসিনার মামলার এই রায়। দ্য হিন্দু, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, এবিপি লাইভ, আনন্দবাজার পত্রিকা এবং সংবাদ প্রতিদিনের মতো গণমাধ্যমগুলোও তাদের শীর্ষ সংবাদে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর রায়ের বিষয়টি স্থান দিয়েছে। এনডিটিভি শিরোনাম করেছে, মানবতা বিরোধী অপরাধে বাংলাদেশে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এদিকে রায় ঘোষণার আগে শেখ হাসিনার পুত্র সজীব অজের জয় রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, রায় যাই হোক না কেন ভারত তার মাকে নিরাপদে রাখবে। এ সময় হাসিনা পুত্র সতর্ক করেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে সম্প্রতি দেশ জুড়ে চলা বিক্ষোভ আরও বড় আকার ধারণ করবে। তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি মনে করেন, বহুল আলোচিত এই রায়ের পর কিছু সহিংসতা ঘটলেও পরবর্তীতে তা আর বাড়বে না। আসমাতুলি, নিউজ 24। দক্ষিণ পূর্ব কঙ্গোর একটি খনিতে শনিবার ব্রিজ ধসে পড়ে কমপক্ষে 32 জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সিএনএন জানায়, লুয়ালাবা প্রদেশের ওই খনিটিতে ভারী বর্ষণের কারণে প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে বহু অবৈধ শ্রমিক সেখানে কাজ করতে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সেনাবাহিনীর গুলি ছোড়ার পর আতঙ্কিত শ্রমিকরা দৌড়ে ব্রিজের ওপর উঠলে সেটা ভেঙে পড়ে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই কঙ্গোর খনিগুলোতে শিশুশ্রম ও নিরাপত্তাহীনতার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রধান 40টি বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট 3% কমানোর বাধ্যবাধকতা তুলে নিচ্ছে মার্কিন বেসামরিক বিমান চলাচল প্রশাসন FAA। এয়ার ট্রাফিক কন্ট্রোলের নিরাপত্তা উদ্বেগ থেকে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রয়টার্স বলছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে এয়ারলাইন্সগুলো ব্যবসায়িকভাবে স্বস্তিতে ফিরবে। এর আগে বাধ্যবাধকতাটি 6% থেকে কমিয়ে 3% করা হলেও বিমান সংস্থাগুলো তা মানছিল না। রোববার বিমানবন্দরগুলোতে ফ্লাইট বাতিলের হার ছিল স্বাভাবিকের চেয়েও কম, মাত্র 0.25%। যদিও এ বিষয়ে FAA বা দেশটির পরিবহন বিভাগ এখনও কোনো মন্তব্য করেনি। আর এই ছিল আজকের গ্লোবাল টাইমের আয়োজনে। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।